আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমার মোর্শেদের পক্ষ থেকে মুফতি সাহেব ভাই করলেন। এরপরে তো কোনো আলোচনা থাকতে পারে না, পারে? আলোচনা একটাই, মোর্শেদ। এখন হালকায় জিকির হবে, হালকায় জিকির পরিচালনা করবেন আমাদের বড় ভাই কাজী সোহরাব হোসেন ভাই। আমার পক্ষ থেকে আসছেন এখানে, উনি ওনার ভাবমতো রেজা করাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সকলে আমরা ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে যে খোঁজাখুঁজি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঠিকানায় পৌঁছে দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই আমার চেয়েও অনেক ভালো ওয়াজ জানেন। ওয়াজ যাকে নিয়ে আমরা করব তার দু একটা কথা আমি শুধু একটু, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলতে পারি। অনেক আগে শায়খ মুর্শিদের সময় এই নোয়াখালী সেনবাগ থেকে একটা হিন্দুলো বসছে, যারা এখানে দেখছেন অনেকেই হয়তো সেই জিনিসটা জানেন। একটা বাৎসরিক মাহফিলের 2 দিন আগে উনি আসছিলেন, সেটা হলো সেনবাগে কাঙ্কির হাট, শুনছেন না? সেনবাগ থেকে এই বাইর মধ্যে বয়সের লম্বা চূড়া প্যান্ট শার্ট পরালো। ওই সময় শাইখ আমাদেরকে বাৎসরিক মাহফিলের আগে এই মাহফিলটা কিভাবে সাজাইতে হবে, কিভাবে খুঁটি গাঁথতে হবে, কিভাবে টানাইতে হবে, এগুলো মুরিদদের শিখাইতেন, মুড়ি থাকতেন। মানুষ তখন পাগল হইয়া মাহফিলের আগেই 4,000 লোক, 10,000 লোক জমা হতো। ওরকমই কিছু লোক জমা হওয়ার পরে আমাদের শাইখ তখন আসরের নামাজ পড়তেছিলেন, পরে আমাদের কিছু কথাবার্তা বলতেছিলেন। তো এই সময় হযরত মাওলানা আশরাফি সাহেব উনি আইসা বললেন যে আব্বা, বাংলা ঘরের সামনে এক হিন্দু ভদ্রলোক আইসা খুব কান্নাকাটি করতেছে। কেন? ওকে আপনার সাথে দেখা করতে চায়। উনি খুব সংক্ষেপে কথা ছেড়ে দিয়ে চলে আসলেন। আমি তার পিছনে পিছনে একবারে লাগা আসতেছি। বাংলা ঘর কাছাকাছি এসে বলে যে কোথায় সে হিন্দু ভদ্রলোক, কথা ঠিক এইভাবে বলি। আশরাফি সাহেব তখন ওই হিন্দু ভদ্রলোককে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, ও আপনি এই কথা বা বলার সাথে সাথে উনি প্রণাম দিয়া, মানে খুব বড় করে একটা প্রণাম দিয়া প্রণাম থেকে চালালেন, বলছে আপনি থামেন, আপনাকে প্রণাম করতে হবে না, আপনি যার জন্য সেটা বলেন। আরো বলেন যে আমি তো দুপুর থেকে এখানে আসছি, সন্ধ্যা হয়ে গেল, আমাকে সংক্ষেপে বলেন। উনি বললেন যে ভগবান, এরকম করে বললেন, একবার খুব বিনীত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে দেশে আমার কোনো
জায়গা জমি নেই। 8 বিঘার একটা বাংলা আমার বাগান বাড়ি আছে, সেখানে অনেক নারিকেল, সুপারি, আম, জাম, বিভিন্ন ফল ফলাদির গাছ আছে। একটা পুকুর ছিল, সেই মাছ বিক্রি করে, ফল ফলাদি বিক্রি করে আমার 8 জন পোষ্য নিয়ে আমি জীবিকা নির্বাহ করতাম। কিন্তু গত 8-10 বছর আগে ওখানে স্থানীয় একজন শক্তিশালী চেয়ারম্যান আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিয়ে সে ওই বাড়ির দখল হয়েছে। আমি বহু লোকের পিছনে ঘুরছি, কোন লোকই আমার এটা কোন সুরাহা দিতে পারে নাই। শেষ পর্যন্ত আমি কোর্টে গেছি, 3-3 বার করে কোর্টে আমি কেস করছি, 3-3 বার করে আমি হেরে গেছি। কারণ আমার কোনো টাকা নাই, তার টাকার জন্য 3 বারই সে জিতে গেছে। এই কথা বলার সাথে সাথেই উনি বললেন যে ভগবান, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি আমাকে বাঁচান। বলে খাস করে পড়ে গেছে, খুব জোরে। হুজুর গুলা ভয় পেয়ে পিছনে চলে গেলেন, এই ধরো ধরো ধরো, ওনাকে তোলো। ধুলাবালিতে মাইকা একাকার হয়ে গেছে। পরে হিন্দু ভদ্রলোক খুব তাজিমের সহিত এরকম কুর্নিশ ক্রিয়ার সামনে দাঁড়িয়ে গেছেন, কাঁপতেছেন, খুব কাঁপতেছেন। এই উপস্থিত লোকজনকে বলে, শোনো, মানুষের কোন ধর্ম নাই। হুজুর গুলা বলতেছে, আপনারা এখানে যারা আছেন শোনেন, মানুষের কোন ধর্ম নাই। ধর্ম হলো একটা, যে স্রষ্টা তার সৃষ্টি করছেন, এই স্রষ্টাকে তার সৃষ্টি তালাশ করবে, এর নামই হলো ধর্ম। বলেন সুবহানাল্লাহ। স্রষ্টাকে তালাশ করবে কে? সৃষ্টি। এবং এর পরম পাওয়া হলো স্রষ্টাকে পাওয়া। আপনারা জ্ঞানী মানুষ, কথা বুঝে নিয়ে এই অল্প সময়ের ভিতরে। পরে উনি বললেন যে আমার তো সময় নাই, আমি দোয়া করি আল্লাহ আপনার বাড়িতে ফিরিয়ে দেব। আলহামদুলিল্লাহ। এই কথা বললে উনি চলে যেতেছেন আর কি। তো সাথে সাথে লোকটা একটা জুব্বার কাপড় নিয়ে আসছে। তো জুব্বার কাপড়টা তার সামনে যে খুব ই করে পেশ করছে। তারপর জিজ্ঞেস করছে, এটা কি? জুব্বার কাপড় আছে। বলে, আমি তো অনেক ধনী লোক, অনেক জুব্বা আমার আছে, হ্যাঁ, আমি খুশি হয়েছি, আপনি আপনার সন্তানকে এটা দিয়ে জুব্বা বলছে যে না, আপনি এটা গ্রহণ না করলে আমি এখানেই মাথা ঘুরে মরবো। পরে খুঁজে বললাম পরে লইল। এরপরে 200 টাকা দিলেন। বললেন, টাকা কি জন্য? বলে, মজুরি। এটা তো আমি পারবো, আমার তো টাকা আছে। কি না, আমার টাকা দিয়ে মজুরি। এই কথা বলে ভদ্রলোক চলে গেলেন। না, এই কথা যখন বললেন যে আমি দোয়া করি আল্লাহ পাক আপনার বাড়িতে ফিরে দেবে, খোদার কসম করে বলতেছে, লোকটা খুশির চোটে 2 হাতে 2 পায়ে ঘুরে ঘুরে নাচতেছে। ওইখানে উপস্থিত মানে ঘুরে ঘুরে উনি নাচতেছে। উনি এমন ভাবে বিশ্বাস করছে উনি যেন ওনার বাড়িটা পেয়ে গেছে, এরকম বিশ্বাস করে উনি খুশিতে নাচতেছিলেন। আমি চিন্তা করলাম যে এই জিনিসটা কি হয় একটু দেখবো, ওটা কৌতূহল থাকলো। আপনার ওই কান্তিঘাটের মৌলানা রেজাউল হোসেন না, রেজাউলের মাধ্যমে আছে। পরের মাসিক মাহফিলে আমি বললাম যে মৌলানা সাহেব, ওই হিন্দু ভদ্রলোকের খবর কি? সে তো আমার কাছে 200 টাকা পাঠাইছে, আমি কি সালামি দিছে? না না, আপনি হ্যাঁ খবর জান না? না, তা তো জানি না। বলে, হায় রে সর্বনাশ, এখানকে যাওয়ার 7 দিনের মাথায়, হ্যাঁ, সেনবাগ থানার ওসি আর পুরা থানার 4টা ইউনিয়নের চেয়ারম্যান, অ্যাক্টিভ চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি সব একাত্র হয়েছে। কেউ কারোর বলেনি, সব একাত্র হয়েছে, হইয়া ওই চেয়ারম্যানকে বাইর করে দিচ্ছে এবং ওদেরকে ঢুকাই দিচ্ছে। পরের দিনই সেই হিন্দু লোকটা মুসলমান হয়েছে।
কারণ এই 200 টাকা দিছে যে আমার লাগে 100 টাকা দিয়ে একটা জুব্বা আনবেন আর 100 টাকা দিয়ে একটা পাগড়ি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ঠিকানা পাইছি নাকি? আল্লাহর খোঁজ পাইছি নাকি? এরপরে কোন ওয়াজ আছে না? ওই সেই ব্যক্তি যুগে যুগে একটি মুর্শিদ চেনে প্রয়োজন। মুর্শিদের মরণ হয় না কোনো কালে। মরণ হয় না কার? আপনারা বলেন। হ্যাঁ, তাহলে আর কিছু বলার দরকার আছে? যুগে যুগে একই মুর্শিদ চেনে কয়জনে, মুর্শিদের মরণ হয় না কোনো কালে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত তার এই উহুদিয়াতকে সমুন্নত রাখবেন, দায় দায়িত্বটা। অতএব আপনি আল্লাহ ঠিকানা পাইছি না? আপনি যদি আল্লাহ ঠিকানা পাই, মুফতি সাহেব সেটা বলছেন, তাহলে আপনি যদি আল্লাহকে পেয়ে যান, আর আপনার পরিবার যদি না পায়, আপনার সন্তান যদি না পায়, আপনার প্রতিবেশী যদি না পায়, আপনার আত্মীয় স্বজন যদি না পায়, কাল হাসরের মাঠে আপনার গলা কামড়াইয়া ধরবে। সে কি ধরবে? গলা কামড়াইয়া ধরবে। কয়েকদিন আগে একটা ঝাঁকি দিছিল না? এই সামান্য একটু ঝাঁকি, এই তো সামান্য একটু ঝাঁকি, কে কি করবে কার কোনো হুঁশ ছিল না। এই যখন এই ঝাঁকিটা যদি আরো বড় হয়, এই মরণটা হবে আপনার আমার জন্য এরকম একটা ঝাঁকি, কোন সময় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় থাকবে না। যদি না আপনার আমার এই ভিতরের মানুষটা যদি জাগ্রত না থাকে, সেই কেবল পারবে, এই বাহিরের মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষমতা রাখবে না। সেই আল্লাহর ঠিকানা আপনারা কি দেখতে চান না? তাহলে আলহামদুলিল্লাহ বলুন। বলবো, হ্যাঁ বলেন। সেটা হলো গত বছর আপনাদের এখানে আসছিলেন না রমজানে, সেম একই ভাবে ঢাকাতে উনি 17টা রমজানের ইফতারি করবেন। আলহামদুলিল্লাহ। আপনাদের এটা সেটা উনি রাখছেন। রোজা শুরু হবে বুধবার মনে হয়, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, খুব সম্ভবত 5ম রমজানে এখানে এসে জোহরের নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আমরা এই জোহরের নামাজ উনি আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলছি, আমরা খুব খুশি হয়েছি। এই পর্যন্ত কি থাকবেন? আমাদের আর কিছু করার আছে? কি বলেন? আপনি আমি যদি আল্লাহর ঠিকানা পাই, আমার পরিবার যদি না পায়, সন্তান যদি না পায়, আত্মীয় স্বজনরা যদি না পায়, আমার প্রতিবেশী, আমার দোকানদার, পার্শ্ববর্তী যে আছে, যে মার্কেট আছে, তারা যদি না পায়, তাহলে আপনি আমাকে কাল হাসরের মাঠে, আগের মুর্শিদুল্লাহ বলছিলেন যে হাসরের মাঠে এরকম হবে যে পিতা জান্নাতি হবে কিন্তু তার সন্তান জাহান্নামী। তখন পিতা জিজ্ঞাসা করবে সন্তান যে আল্লাহ আমার পিতা কোথায়? তোমার পিতা তো জান্নাতে চলে গেছে। তাকে আপনি আমার পিতাকে আমার সামনে নিয়ে আসেন, আমি কেন জাহান্নামী হইলাম? এটা আমি তাকে জিজ্ঞাসা করব। পরে পিতাকে নিয়ে আসছে, বলছে যে তুমি যে জান্নাতে গেলা, আমি তোমার ছেলে, তুমি খাওয়া দাওয়া করাইছো না, মানুষ করছো না, তুমি যা বলছো তা আমি শুনছি না? বলে হ্যাঁ শুনছো। বলে তুমি জান্নাতে গেলে আমি কেন জাহান্নামে? যে তুমি খারাপ কাজ করছো, তুমি আমাকে কেন ধরো নাই? তুমি কেন আল্লাহর ঠিকানা আমাকে দাও নাই? তুমি কেন আমাকে পিটাও নাই? তোমাকে আজকে আমি জান্নাতে যেতে দেবো না। আল্লাহর কাছে বলবে যে তাকে আজকে আপনি জান্নাতে দিতে পারেন না, তার জন্য আজকে আমি জাহান্নামে। সন্তান যদি এই কথা বলে, তাহলে আপনার আমার মতো লোক, আপনার আমার সন্তান খুব ভদ্র লোক, খুব ডাটে ফাটে চলে, ভার্সিটিতে পড়ে, তাকে কেমনি এই জিনিসের লোকের সামনে মিশাই বসাই, এই কথা যদি আপনি বলেন, ভাবেন, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। খুব সাবধান। মরণ একবারই, হাসর একবার।
This is the time to do something or you want to do. আপনি কি করতে চান এই মুহূর্তের সময়, তখন এখন আপনি কি করবেন? ঘুমাইয়া কালকে করবেন হবে না, এখন আপনাকে করতে হবে। যদি আপনার সন্তান থাকে, বেবি থাকে, বাচ্চা থাকে, এই রাত্রেই বলবেন, জানার কোনো দোষ দিতে পারবে না। যদি দুনিয়ায় তোমাকে আমি আদর করে থাকি, ভালোবেসে থাকি, যদি এত টাকা খরচ করে থাকি, তাহলে হাসর মাঠে তুমি আমার শত্রু হয়ে যাবে। সেই কথা আমরা জেনেছি। অতএব আমরা প্রত্যেকটা মানুষই আজকে থেকে নিয়ে আরম্ভ করে এই দাওয়াতটা দেব, এখানে কানায় কানায় লোক পরিপূর্ণ থেকে আমাদের সন্তানরা যেন আসে, আমাদের মেয়েরাও যেন আসে, যাদেরকে আমরা পর্দার সাপেক্ষে পর্দায় রেখে আল্লাহর ওলির এই কথা বলি আপনাকে শোনাইতে পারবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি আমি যে ওয়াজটা করলাম, এই যে একটু আগে যেটা বললাম, এইটা হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কারামত সমূহ শুনছেন না? এই বইটা খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাচ্ছে। আমি 5টা কারামত দিছি, আমার হাজার হাজার আছে, 5টা কারামত দিছি। এই হিন্দু গতরের হলো সবার নিচে কম মানে এসেছে, এটা রাখছি আমি। তো আমাদের হাজী সাহেব হুজুর কই? আব্দুল রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই কোথায়? হাজী সাহেব হুজুর ওই গেছে মানে ভাই না না ভাইজান, আমি যখন বলছিলাম তখন শুনছেন না? আব্বাস আসবে, শুনছেন না? শুনছেন? আপনাদের আমাদের দায়িত্ব হলো লোককে আনা, আর যারা আমাদের উপরের লেভেলে যারা আছে, ম্যানেজমেন্ট কমিটি যারা আছে, তাদের দায়িত্ব হলো আল্লাহর ওলিকে সন্তুষ্ট করার জন্য যা করণীয় তা করা। আমি কি ভুল বললাম না? ঠিক আছে কথা? ঠিক আছে। তো ম্যানেজমেন্টে যারা আছেন তারা মনে করেন যে আপনারা শুধু ঢাকার ভিতরেই প্রথম স্থান আছেন তা না, পুরো বাংলাদেশের ভিতরেই এই জায়গাটা অত্যন্ত সম্মানী এবং অত্যন্ত অ্যাক্টিভ। হ্যাঁ, আপনার যে সমস্ত হস্তি মনে করেন ওনার মতো একটা মানুষ দাওয়াত দিয়ে নিলে 20,000 30,000 টাকা দিয়ে ওয়াজ করান না, যে ওনার মতো লোক সাইডে সাইডে আসে। দাওয়াত দিছিলেন? এটা কেন? এটা হলো হৃদয়ের টান, হৃদয়ের টান, আজীবনের দাওয়াত, হৃদয়ের টান এটা। তো এই জন্য তাকে খুশি সন্তুষ্ট করা একমাত্র কারণ হলো আল্লাহকে খুশি সন্তুষ্ট করা। আর উনি আল্লাহকে নিয়েই থাকেন। এই আল্লাহর মানুষগুলিকে কিভাবে উনি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষকে আল্লাহর এই হৃদয়ের ভিতরে আনবেন, এই জন্য দিন রাত পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন। আপনি যে কিছুদিন আগে বরগুনা 5 দিনের সফরে গেছিলেন, আরো 13 ঘন্টার একটানা লং জার্নি। এই 5 দিনের জার্নি উনি 3 দিন করে হাঁপাইয়ে বসছেন। আপনারা দেখছেন অনেক 3 দিন করে চলে আসছেন। উনি বলেন যে আল্লাহর খাতিরে, এই তরিকার খাতিরে আমাকে যদি বলেন যে মাটি মাথায় করে নিয়ে হাঁটতে হবে, আমি হাঁটবো। তারপরে পরিশ্রমটা উনি করছেন। অতএব এখানকার আপনারা এই অনেকেই বিশ্বস্তমার মাঠের জন্য অনেক খুঁটি দেওয়ার জন্য নিয়ত করছিলেন না? তারপরে আমরা অনেকেই নিয়ত করছি যে এই যে ফান্ড আছে আমাদের রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ডের জন্য অনেকেই আমরা এই ওয়াদা করছি না? এই রিজার্ভ ফান্ডের টাকা, কোটির টাকা বা যে কোনো হোক, এইটা উনি যখন এখানে আসে আপনার হাত দিয়ে যদি এখানে এটা দেন, তাহলে আপনার সাথে ওনার সাথে একটা রুহানি দেখা দেখি হলো। এই দেখাটাই আপনার আমার জন্য হাজার হাজার বছর রাস্তা অতিক্রম করবে। জিকির করে কয় হাজার বলবে, এক দেখায় যা হয় চোখের দেখায়
লক্ষ বছরের মধ্যে তা হয় না। তো এইটার জন্য হযরত, তো এই কাজটা আপনাদের কি করতে হবে, ম্যানেজমেন্টটা জন্য এককালীন ফান্ডের অথবা কোটি অথবা যে কোনো বিষয় কালেকশনটা তারা নিজেরা নিয়ে আসবে, একসাথে করবেন, লিস্ট করবেন, নাম আবার সামনে বলবেন, সবাই খুশি হবে। আবার চাইছে হাবিব ভাই ফান্ডের টাকা দিছে 10,000, হাবিবের টাকা দেয় না। এই কাজটা আপনারা করবেন, মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। অনেক রাত হয়ে গেছে, অনেকেই হয়তো আছেন। আমরা একটু জিকির এখন ইনশাআল্লাহ করব অল্প সময়ের জন্য। সকলে একটু ভিতরে আগে আসে। জিকির করতেছি আমরা, ডাকতেছি কাকে? আল্লাহ। তোমরা এমন ভাবে আল্লাহকে ডাকো যেন তুমি তাকে দেখে দেখেই ডাকবে। কাকে? আল্লাহকে দেখে। চক্ষু বন্ধ করলে আমাকে তো দেখি না, কি বলে দেখি না। আপনি খেয়াল করবেন যে আমি চক্ষু বন্ধ করছি, এখন আল্লাহ আমার সামনে আছে। আল্লাহ আমার সামনে আছেন। যদি আল্লাহ সামনে থাকে তাহলে তার কোন কায়দায় ডাক্তার দিতে হবে, এই খেয়ালটাই হলো মেন জিকিরের খেয়াল। আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহকে দেখে ডাকি। আল্লাহ পাক ডাকের শব্দে বলে বান্দা মরে ডাকু। যখন জিকির করে ওনার দিকে তাকায় দেখেন, ওনাকে দেখলে মনে হয় যে উনি সামনে সব দেখতেছে, দেখছেন না? আপনাকে আমাকে ঠিক এইভাবে জিকিরটা খেলে আনে জিকিরটা করেন, ডাকবেন, ডাকে কথা বলবেন ইনশাআল্লাহ। এই ভিতর লাইট বন্ধ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. ভোলা মন খেয়াল করো, আল্লাহ আমার দিকে চেয়ে আছেন, আমি আল্লাহর দিকে চেয়ে আছি। আমি আল্লাহকে দেখা দেখা ডাকি। যদি আল্লাহ ডাকের জবাবে বলে বান্দা মরে ডাকো,
Subhanallah, 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 Subhanallah. Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 Allahu Akbar, 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 La ilaha illallah Muhammadur Rasulullah আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah,
লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাই হাত লাই হাত লাই হাত লাই হাত লাই হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাই হাত লাউ হাত লা হাত লাউ হাত লাউ হাত লাউ হাত লাউ اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا صلى الله عليه وعلى اله وصحبه সম্মানিত ভাইরা, বিশেষ মুহূর্ত চলতেছে, এখন মনোজাত হবে। প্রত্যেকটা মানুষই গুনাহ করে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তওবা করে। আমরা এখন সকলে আল্লাহর কাছে খাস করে তওবা করব। রাজি আছেন না ভাই? খাস করে তওবা করব, এরপরে মনোজাত হবে। এই তওবা এবং মনোজাত পরিচালনা করবেন আজকে আমাদের বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস জনাব মনিরুজ্জামান রব্বানী সাহেব মুফতি আলী মুহতারামকে ভূমিকা পালন করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আল্লাহ পাকের জিকির করলাম, রাসূলের শানে দুরূদ শরীফ পড়লাম। এখন আমরা ইস্তিগফার করি। এখন ইস্তিগফারের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব। আর আমরা এখানে যার আলোচনা এতক্ষণ শুনলাম, যার কারামত আমাদের সৌরভ ভাই, শ্রদ্ধেয় সৌরভ ভাই আলোচনা করলেন, আমরাও যাকে মনে প্রাণে ভালোবাসি, আমাদের হৃদয়ে আর মনের মনি কোঠায় যাকে আমাদের দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হিসাবে আমরা রেখে দিয়েছি, আমাদের আকা রাহনুমা, আমাদের পীর ও শায়েখের নামে আমরা বায়াত মুরিদ হব। যারা নিয়ত করেন যে আমি এমন একজন আল্লাহর কুতুবের হাতে হাত রেখে আমিও আল্লাহর কুতুবের রুহানি সন্তান হতে চাই, তারা আমাদের সাথে বায়াত হবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम तौबा क्या मई सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क्या मई ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আমরা যারা বায়াত মুরিদ হইলাম সকাল বিকাল একটা সবক আমরা করব সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ আমরা যতটুকু পারি 600 বার করার চেষ্টা আমরা করব। অথবা যার যার অবস্থা ভেদে অন্তত নফি ইসমাতের সবকটা আমরা সবাই করার চেষ্টা করব। আমার সাহেব বলছেন এই জিকিরটা যদি কেউ 40 দিন করে তাহলে 40 দিনের ভিতরে তার এমন একটা ঘটনা ঘটবে সে টের পাবে যে আল্লাহ কি। এবং যদি কারো জীবনে এমন কোনো ঘটনা দেখা দেয় তাহলে সেটা আপন শাইখের কাছে বলবেন, আর কারো কাছে বলা যাবে না। কারণ আপনার যার সাথে আপনার রুহানি তাআল্লুক উনি আপনার সাথে হিংসা বিদ্বেষ এগুলা করবে না, অন্যের কাছে বলতে গেলে এটা নষ্ট হয়ে যাইতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরুদ পড়ে সদা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মাওলানা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জঙ্গলেরই পশুরাও বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর দুরুদ পড়ো সবই খাটি মন দিল দিয়া এই দুরুদ শুনিবেন নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك خلق العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله बेजाय हमारी दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المخالفين فانصرنا على القوم المنافقين يا الله يا رب العالمين يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বন্ধু ইয়া আল্লাহ কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি ইয়া আল্লাহ আজকের সব গুজারের মাহফিলে ইয়া আল্লাহ হালকায় জিকির তোমার নামের জিকির আজকার করে তোমার ইয়া আল্লাহ কোরআনে কারীমের হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করে তোমার আউলিয়ায়ে কেরামের তাজকিরা কারামত শুনে রব্বুল আলামিন নিজেরা তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে মাপ চেয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে হালকাকে জিকিরকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনা রাসূল পাকের রওজা আথারে পৌঁছায় দিও রব্বুল আলামিন
আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, ইয়া আল্লাহ চার তরিকার মাশায়েখ ইজাম, ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, ইয়া আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছে মাটির নিচ, আল্লাহ প্রত্যেকের রুহান মধ্যের হাদিয়াটুকু তুমি পৌঁছে দিও রব্বুল আলামিন। খাস করে তোমার কুতুব মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে আল্লাহ মাকবারার সকলের রুহের উপরে হাদিয়াটুকু তুমি পৌঁছে দিও ইয়া আল্লাহ। আমার মুর্শিদ কিবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ। ভাইজান কিবলা আম্মা হুজুর আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ। আমার মুর্শিদ পরিবারের যে যেখানে আছে তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের কারো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জানি না অন্ধকার কবরে কে কি অবস্থায় আছে আল্লাহ তারা দুনিয়া আমাদেরকে লালন পালন করতে যায় হয়তো তোমার নাফরমানি হয়ে গেছে আল্লাহ মৌতের সময় তওবা নসিব হয়েছিল কিনা জানি না আল্লাহ আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তোমার কুদরতের পায়ে ধরে মাপ চাই আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রতিবেশীদেরকে মাফ করে দাও আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার পীর ভাই পীর বোন যে যেখানে আমার শায়েখের আমার মুর্শিদের হাত ধরে দুনিয়া থেকে চলে আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা তুমি করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমাদের কামাল ভাইয়ের আম্মা আল্লাহ বিছানায় পড়ে আছে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, খায়রের ফয়সালা তুমি করে দাও আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, খায়রের ফয়সালা তুমি করে দাও ইয়া আল্লাহ। আমাদের নুরুজ্জামান ভাই অসুস্থ, আর অনেকে আছে অসুস্থ আল্লাহ, প্রত্যেককে তুমি সুস্থতা এনায়েত করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমাদের হাজী সাহেব ভাইজান ইয়া আল্লাহ এই হালকায় জিকিরের জন্য সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ ওনার পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিয়েন ইয়া আল্লাহ। হাজী সাহেব ভাইজানের শারীরিক সুস্থতা আপনি এনায়েত করে দিয়েন, তার পরিবারের সকলকে আপনার শারীরিক সুস্থতা এনায়েত করে দিয়েন, ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দিয়েন আল্লাহ। আমাদের কাসেম ভাইয়ের আব্বা ইন্তেকাল করছে, আজকের এই দোয়ার হাদিয়াটুকু তার রূহের উপরে আপনি পৌঁছায় দিয়েন আল্লাহ, হিসাবে ইয়াসির দান করে দিয়েন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আমাদের কামাল ভাই ইমাম সাহেব আমার বাম পাশে বসা, উনি অসুস্থ, আজকে বাসায় থাকতো মাওলা, তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসছে, তোমার কুতুবের হুকুম পালন করতে চলে আসছে মাওলা। তুমি এই পাগলটাকে সুস্থ করে দাও আল্লাহ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও আল্লাহ। এই তরিকার খেদমত জান প্রাণ দিয়ে করে আল্লাহ তুমি জানে সুস্থ রাখো ইয়া আল্লাহ, প্রাণটাকে ভালো রাখো ইয়া আল্লাহ। ওনার সন্তান বিদেশে আছে আল্লাহ, ভালো পড়াশোনা করে আল্লাহ তারাক্কি এনায়েত করে দিও আল্লাহ। ওনার পরিবার পরিজনে যারা আছে তাদেরকেও তারাক্কি এনায়েত করে দিও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বেকার আছে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও মাওলা। যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত তুমি এনায়েত করে দিও মাওলা। অনেকে পরীক্ষার্থী আছে আল্লাহ কামিয়াব করে দিও মাওলা। এই বিল্ডিং এ অনেক ছাত্র ছাত্রীরা থাকে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। তরিকার জন্য কবুল করে নিও আল্লাহ, তোমার রাস্তায় তাদেরকে কবুল করে নিও। অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিও আল্লাহ। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাছের দূরের যারা হাত তুলেছে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, আবার মহিলা মা বোনরা যদি হাত তুলে থাকে আল্লাহ তাদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ। আমাদেরকে খায়ের বরকত তুমি এনায়েত করে দিও মাওলা। দুনিয়ায় কান্দায়ও মাওলা, আখেরে কান্দায়ও মাওলা। কবরে গেলে ডাইনে বামে কেউ থাকবে না মাওলা। তখন কোন আত্মীয় স্বজন, ছেলে সন্তান কেউ পরিচয় দিবে না মাওলা। আল্লাহ তুমি বলছি এমন একটা দিন আমাদের সামনে আছে, সন্তান ভেগে যাবে, স্ত্রী পরিচয় দিবে না স্বামীর, স্বামী পরিচয় দিবে না স্ত্রীর মাওলা। সেদিন আমার মুর্শিদের সাথে দেখা করাইয়া দিয়ে, সেদিন দয়াল নবীর শাফাত আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। দুনিয়ায় কান্দাইলেও আল্লাহ আখেরে কান্দাইও না, তোমার জাহান্নামের শাস্তি আমরা সইতে পারবো না আল্লাহ।
আল্লাহ তোমার কুদরতের দ্বারা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো বাবু, তোমার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দাও, তোমার মাগফিরাতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা দাও আল্লাহ। মাওলা এখানকায় বরাবর যারা খেদমত করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও মাওলা। আমাদের নুরু ভাই, আব্দুর রহমান ভাই, মুদাসসির, কবির ভাই, ইয়া আল্লাহ আরো যারা আছে এখানকায় খেদমত করে, আবার কাজী সৌরভ ভাই অনেক কষ্ট করে আল্লাহ, তোমার এই পাগলটা তো আমার শাইখের সাথেই থাকে ছায়া হয়ে, মাওলা তুমি সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও মাওলা, কবুল করে নাও মাওলা। আল মামুন ভাই তরিকার গজল গায়া মাওলা তোমার প্রতি মানুষকে ধাবিত করে আল্লাহ, আল্লাহ তুমি মামুন ভাইকে দীর্ঘ সুস্থ হায়াত দান করে দাও আল্লাহ, তার কর্মসংস্থানে তারা কেনেত করে দাও। আমাদের লিটন ভাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রামটাকে সারা বাংলাদেশে ছড়াইয়া দেয় না, শুধু অনেককে এখানে শরীক করে আমাদেরকেও তাদেরকে সাথে মিলিয়ে দেয় আল্লাহ। আল্লাহ তুমি লিটন ভাইকে সুস্থতা এনায়েত করে দাও আল্লাহ, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ওনার পিতা কিছুদিন আগে দুনিয়াতে চলে গেছে, মা হাসপাতালে রেখে উনি বিশ্ব ইস্তেমায় গেছে আল্লাহ, ওনার পিতাকে মাফ করে দাও আল্লাহ, তার মাকে সুস্থতা এনায়েত করে দাও, এই পাগলটাকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ। আমাদের আনোয়ার ভাইয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ, সুস্থতা এনায়েত করে দাও। আমাদের মোস্তফা কামাল ভাই, ইমাম সাহেব আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারা এনায়েত করে দাও, তার পরিবারের সবাইকে কবুল করে নাও। হাজী হান্নান ভাই আছে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সুমন ভাই আছে ব্যবসায় আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। গোটা কাউরান বাজারটাকে তুমি মানিকগঞ্জ দরবারের একটা ঘাঁটি বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার শাইখ ও মুর্শিদের আগমন যেদিন ঘটবে সেদিন যেন এই বিল্ডিং এর চতুর্পাশে লোকের জায়গা না হয়। তোমার কুতুবের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে দান করে দাও, এই কাউরান বাজারের প্রতি দান করে দাও মাওলা। এই কাউরান বাজারের প্রতি তোমার কুতুবের রুহানি তাওয়াজ্জু দিয়া এই কাউরান বাজারটাকে মানিকগঞ্জ দরবারের একটা ঘাঁটি তুমি বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমাদের হাবিব ভাই আছে অনেক পুরান পীর ভাই আল্লাহ, আল্লাহ সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও। আরো যারা যারা আছে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও মাওলা। প্রত্যেকের খাস রহমত তুমি বর্ষণ করে দাও মাওলা। আমাদেরকে তোমার কুতুবের সৈনিক তুমি বানায় দাও আল্লাহ। দুনিয়ার সব হারাইলেও যেন আমরা শাইখ হারা না হই আল্লাহ। আল্লাহ সব হারাইলেও যেন তোমার কুতুবকে না হারাই মাওলা, সব হারাইলেও যেন তোমার কুতুবকে না হারাই আল্লাহ। আল্লাহ আমার শাইখকে তুমি সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও মাওলা। শাইখের পরিবারের সবাইকে কবুল করে নাও আল্লাহ। ভাইজান কেবলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই তরিকার সপ্তম শাখা পর্যন্ত আল্লাহ, আল্লাহ তোমার কুতুব হিসেবে তুমি কবুল করেছো, তাদের সাথে আমাদেরকেও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।